আমি তো ভাবতেই পারছি না রানী, তোর বন্ধুরা রোজ রোজ এত দূর থেকে স্কুলে আসতো। আমিও রোজ রোজ কষ্ট করে স্কুলে যাই। তুই থাম তো গাব্বু। হ্যাঁ রে ভুতু, এটাই সত্যি। আমার ক্লাসে প্রায় 10-12 জন বন্ধু রোজ সেই অত দূর থেকে ফুলপাহাড়ি জঙ্গলে সেই কোন অজপাড়াগা থেকে প্রায় 5-6 মাইল হেঁটে নদীর পাড়ে আসে, তারপর নৌকো চেপে নদী পার হয়ে এই পাড়ে আসে, তারপর স্কুলে আসে। আর সেই নদীতেই এখন কুমিরের উৎপাত শুরু হয়েছে। মাঝিরা ভয় নৌকো চালাচ্ছে না, তাই ওরাও এখন স্কুলে আসতে পারছে না। কি মজা ওদের। চুপ করলি মোটু। হ্যাঁ রে ভুতু, স্কুলে আমাদের ফুটবল টিমটাই না এবার ভেঙে যায়। ওই তো লরেন্স দাদা এসে পড়েছে। তুই খবর পাঠালি পিপাইকে দিয়ে, তাই আসলাম। তোমার মন খারাপের কারণটা আমি জানি লরেন্স দাদা, রানী আমায় সব বলেছে। আমাদের ক্লাসের 7-8 জন বন্ধু আসতে পারছে না, এদিকে পরীক্ষাও চলে আসছে সামনে। তোমরা সকলে মন খারাপ করে গতকাল সারা দিনটা নষ্ট করলে। এই সমস্যার সমাধান আমরা কি করে করব? আমরা কি কুমির তাড়াবো? আমি তো আছি নাকি। আর শোনো, সমস্যা ছোট হোক বা বড় হোক, সাহস আর বুদ্ধি দিয়ে তার মোকাবিলা করতে হয়। আমাদের কি করতে বলছিস তুই? এখন আগে নদীটার কাছে যাই, চলো তো। ওরে বাবা, কুমির আছে। তুই যাবি ভুতু? নিশ্চয়ই, চলো চলো, এক্ষুনি চলো। কোনো সমস্যার ভয় এই পঞ্চ পাণ্ডবের দল পিছিয়ে পড়ে না, কি লরেন্স দাদা, তাই না? পঞ্চপাণ্ডব? আমি, তুমি, রানী, এসআরকে আর গাব্বু, আর আমি বুঝি বাদ। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তোদের কথাও আমরা ভুলিনি। তুই পিপাই আমাদেরই একজন, তোরা দুজন হলি আমাদের সহকারী মানে অ্যাসিস্ট্যান্ট। আর ছক্কুদা? ছক্কুদা তো আমাদের দলের লিডার কাম কোচ। কোচ নাকি খেলে নাকি, খেলোয়াড়দেরকে গাইড করে। বাহ, বেশ ভালো বললি তো ভুতু। তাহলে আমরা হলাম ফুলপাহাড়ির পঞ্চপাণ্ডব। হিপ হিপ হুররে! তাহলে এবার পঞ্চপাণ্ডবের দল ঝাঁপিয়ে পড়ুক এই অদ্ভুত সমস্যায়। চলো চলো চলো। আর ওই ওই ওপারে গ্রাম থেকে আমাদের বন্ধুরা আসে। নদীটার সামনে চলো দেখি। কুমির, কুমির আছে। তোকে হজম করতে পারবে না, চলে আয় পা চালিয়ে। দাঁড়াও সকলে। কু 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 কু। চুপ কর। আস্তে, সাবধান ভুতু। তোমরা সকলে এখানেই দাঁড়াও, ওদের সঙ্গে আমি মোলাকাত করে আসি। ভুতু, ব্যাপারটা কিন্তু ঝুঁকির হয়ে যাচ্ছে। ভুলে যেও না লরেন্স দাদা, আমি সব পশু পাখিদেরই কথা বুঝতে পারি, ওরাও আমার কথা বুঝতে পারে, ওরা আমাকে দেখতেও পারে, একদম ভয় পেও না। ভগবান, তুমি ভুতুকে রক্ষা করো। এই যে কুমির ভাইয়া, কুমির ভাইয়া। কে রে? আমি গো আমি। এই অসময়ে আমার ঘুম ভাঙালো। এমনিতেই এখন যা রোদ, তাতে একটু পরেই জলে নেমে পড়তে হবে আমাকে। আমার নাম ভুতু। ও, নামটা তো বেশ সুন্দর দেখছি। বয়সও তো দেখছি খুবই পুচকে কচি। তা প্রাণে কি ভয় ডর বলে কিছু নেই? সোজা একেবারে কুমির দলপতি এই কুম্ভধর কুম্ভীরের সামনে এসে দাঁড়িয়ে পড়েছ। বুড়ো হয়েছি বলে কি চোয়ালের জোর কমে গেছে, নাকি দাঁতে ধার কমেছে? এই দেখো, একটা দাঁতও এখনো পড়েনি কিন্তু। না না কুম্ভধর দাদা মশাই, আমি বেশ ভয় ভয়ে আপনার কাছে এসেছি, কিন্তু আপনার সাথে কথা বলতেই ভয় কেটে গেল। আমি তো আপনার একটা পুচকে নাতনি গো। বেশ ভালো ভালো কথা জানো দেখছি।
ঠিক আছে, নাতনি যখন বলেইছো তখন আর তোমাকে খাবো না। তা ঝটপট বলো দেখি কি মতলবে আসা হয়েছে? আমরা আসবার পরে তো এদিকের বাচ্চাগুলো ভয়েই আর নদীর দিকে আসে না। আসলে ওই বাচ্চাগুলো আমাদের বন্ধু। আপনি দলবল নিয়ে এই নদীতে চলে আসবার ফলে মাঝিরা ভয় আর নৌকা চালাচ্ছে না। তাই আমাদের বন্ধুরাও আর নৌকা করে এই নদী পার হয়ে আসতে পারছে না। ওরা যে স্কুলেও যেতে পারছে না, তাই ওদিকে ওরাও খুব কষ্ট পাচ্ছে, আমরাও ওইদিকে কষ্ট পাচ্ছি। ও তাই বলো? তা মাঝিগুলো আমাদের ভয় পেলে আমরা কি করব? ঠিকই তো বলেছেন, ওই মাঝিগুলো সব ভিতরে টিম, কিন্তু কুম্ভধর দাদামশাই ওই ছোট ছোট বাচ্চাগুলো তো আপনার নাতি নাতনির মতোই। ওদের জন্য একটা কিছু উপায় বার করুন প্লিজ প্লিজ প্লিজ। আজকে ভারী ম্যাজিক হবে। কথাটা তো ঠিকই বলেছো, বাচ্চাগুলো তো আমার নাতি নাতনি হবে। ওদের জন্য তো কিছু একটা উপায় বার করতেই হবে। ওরা পাঠশালায় যদি যেতে না পারে তাহলে তো মস্ত বিপদ হবে। ম্যাজিকের কাজ হয়েছে। কুম্ভধর কুমির বুঝতেই পারেনি, ওকে আমি ম্যাজিক করে দিয়েছি। উপায় উপায় কি উপায়? পেয়েছি, উপায় একটা পেয়েছি। পেয়েছেন? কি উপায়? এখন থেকে আমরাই পিঠে চাপিয়ে ওদের নদী পার করে দেব। আবার পাঠশালা থেকে ফিরলে আমরাই ওদের আবার ফিরিয়ে এপারে নিয়ে আসব। দারুণ দারুণ উপায়। তাহলে আমাদের এবার একবার ওই নদীর ওপারে নিয়ে চলুন। বন্ধুদেরকে এই খুশির খবরটা দিতে হবে তো। ঠিক আছে, ডাকো তোমার সঙ্গী সাথীদের। আমিও আমার দলবলকে ডাকছি। ইয়ে! লজেন্স দাদা, রানী, গাব্বু, এসআরকে, তোরা তাড়াতাড়ি আয়। বড় দন্ত, ছোট দন্ত, লেজন্ত, ঘুমন্ত, এবলাকান্ত। চুপ কর বেটা ল্যাচ কাটা হনুমান। একেই 10 মন ভারী, তার উপর চিৎকার করে কান ঝালাপালা করে দিচ্ছে। ভুতুরে, আমরা এই জীবনে কুমিরের পিঠে চড়বো সেটা ভাবতেই পারিনি রে। পঞ্চপাণ্ডব সব পারে। ঠিক বলেছিস রানী। আচ্ছা দাদামশাই, তোমরা হঠাৎ করে সকলে সদল বলেই এই নদীতে চলে এলে কেন? না এসে আর উপায় কি? জঙ্গলের দিকে নদীর পারে মানুষের দল পিকনিক নাকি যেন বলে সেসব করতে যায়। গান চালিয়ে ধেই ধেই নাচে, মাছ মাংস খেয়ে নোংরা আবর্জনা, পাতা থালা প্লাস্টিক নাকি কি সব বলে আরো কত কি নদীতে ফেলে। বুঝেছি, মানুষের ফেলা প্লাস্টিক নোংরা জিনিসে নদীর জল দূষিত হয়ে গেছে। কি পচা গন্ধ জলে, সেই জলে কি থাকা যায়? তাছাড়া ওই নোংরা জলে মাছগুলো তো সব মরে যাচ্ছে। তাই আমরা খাবো কি? তাই তো আমরা সব নদীর এদিকটায় চলে এলাম। নদী এইভাবে নোংরা করা মোটেই উচিত নয়। আমরা চলে এসেছি। এই নাও, নামো দেখি এবার। হ্যাঁ হ্যাঁ, আমার হাতটা ধর রে স্যারকে। ইয়ে 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 ইয়ে, আমরা স্কুলে যেতে পারবো। তোমাদের কোনো ভয় নেই। ওই কুম্ভধর দাদু আরো দলবলই তোমাদের নদী পারাপার করে দেবে। ওরা খুব ভালো। আমরা তো ওদের পিঠে চেপেই এপারে তোমাদের কাছে এলাম। ইয়ে!
খুব মজা। এদিকে আমাদের অবস্থা তো একেবারে কাহিল। বোধার দাদা মশাই যদি না বলতো তবে এতক্ষণে তোরা আমাদের পেটে চলে যেতি। কি মজা, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! কুমিরের পিঠে চড়ছি, কুমিরের পিঠে চড়ছি, কি মজা! দেখুন দেখুন, আপনাদের ছেলে পেলেদের কাণ্ড দেখুন। এবার কিন্তু সব কটাই কুমিরের পেটের মধ্যে যাবে বলে দিলাম। আজকে আসুক ফিরে একবার, দর বন্ধ করে রেখে দেব। স্কুল যাবার কোনো দরকার নেই। আমরা মাঝিরা নৌকো চালাতে ভয় পাচ্ছি, আর ওরা কিনে একেবারে কুমিরের পিঠে চেপে বসেছে। কি সাহস, কি সাহস! এরপর তো এরা বাঘের পিঠে চেপে বসবে। ঠিক 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 ঠিক। আরে প্রাণ থাকলে তো পড়াশোনা ভালোই ভালোই ফিরে আসুক আগে। চিন্তা করো না, পঞ্চপাণ্ডবের দল সকলে এক্ষুনি চলে এলো বলে। কি জানি আবার কোনো সমস্যা হলো কিনা, এখনো আসছে না কেন? ভুতুরে ভুতুরে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আবার সর্বনাশ? আজ আবার কেউ স্কুলে আসেনি। কেন? আমাদের ক্লাসে একজন মাত্র এসেছিল। ও বলল ওদের মা বাবারা ওদের কুমিরের পিঠে চেপে নদী পার হতে দিচ্ছে না। খুব ভয় পাচ্ছেন সকলে। কথাটা একেবারে ভুল নয়, ভয় পাওয়াটাই স্বাভাবিক। ওই মাঝিগুলো নাকি বেশি বেশি করে আরো ভয় দেখিয়েছে। এবার কি হবে রে ভুতু? নদীর ওপর ব্রিজ বানাতে হবে, তাহলে এর সমাধান হয়ে যাবে। তাছাড়া কুমিরগুলোই বা কোথায় যাবে? দোষ তো ওই মানুষদেরই। নদী যদি পরিষ্কার থাকতো তবে কি? কিন্তু ব্রিজ বানানো তো বিশাল ব্যাপার, অনেক খরচ। চেষ্টাটা করে দেখাই যেতে পারে। কিভাবে? লরেন্স দাদা, রানী, তোমরা হেড স্যারকে গিয়ে বলো, উনি মনে হয় বুঝবেন। হেড স্যার যদি সরকারকে একবার বলেন তাহলে নিশ্চয়ই একটা কিছু হবে। ঠিক, চল না আমরা এক্ষুনি হেড স্যারের বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। নাও, এবার ব্রিজ বানাতে চলো। ব্রিজ? কি বলছো কি তোমরা? এ কি খেলনা ব্রিজ নাকি যে ইচ্ছে হলো বানিয়ে দিলাম? নদীর বুকে ব্রিজ তৈরি করতে খরচা হয় কত জানো? তাছাড়া এর জন্য গভর্নমেন্টেরও অনুমতি প্রয়োজন। ওদের লোক যদি মনে করেন যে ওখানে ব্রিজের প্রয়োজন আছে তবেই সম্ভব। তাও অনেক ঝকমারি আছে। তোমরা এইটুকুন ছেলে পেলেরা ওসব বুঝবে না। কিন্তু স্যার, আপনি তো জানেন আমাদের স্কুলে কত ছাত্রছাত্রী নদী পার হয়ে এখন স্কুলে আসতে পারছে না। ওদের জন্য তো ব্রিজটা সত্যিই প্রয়োজন স্যার। সে তো আমি জানি, কিন্তু ওই 20-25 জন ছাত্রছাত্রীর জন্য কি সরকার এত লক্ষ লক্ষ টাকা খরচা করতে রাজি হবেন? একটা চেষ্টা তো করে দেখা যেতে পারে স্যার। তোমরা যখন বলছো অবশ্যই আমি আবেদন করব সরকারের কাছে, কিন্তু সে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ব্রিজ তৈরির আশা খুবই কম, নেই বললেই চলে। স্যার কি রাজি হলেন? না বললেই চলে, কোনো আশা দিতে পারলেন না। বললেন সে অনেক সময় আর টাকার ব্যাপার। এবার তাহলে কি হবে? কি আবার হবে? ওদের পড়াশোনা বন্ধ। আমরা মনে হয় হেরে গেলাম রে ভুতু। না, পঞ্চপাণ্ডবের দল কখনো হারে না, হারবেও না। তাহলে কি করবি তুই? আমরাই ব্রিজ বানাবো। মানে? বুদ্ধি থাকলে আর চেষ্টা করলে মানুষ সব পারে। চলে আয় আমার সাথে। জঙ্গলের অনেক গাছ দেখলাম দাবানলে পুড়ে গেছে। সেই গাছের কাঠ আর বট গাছের ঝুড়ি দিয়ে বেঁধে আমরা সেতু বানাবো। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। নদীর মধ্যে সেতুর কাঠ আমরাই পুঁতে দেব। অত ভারী কাঠ আমরা নিয়ে আসবো কেমন করে? আমাদের পিঠে চাপিয়ে। দারুণ আইডিয়া, আমরা পারবো ভুতু। হ্যাঁ, আমরা পারবো। সকলে মিলে চেষ্টা করলে সফল আমরা হবই। রামচন্দ্রের ছিল হনুমান আর আমাদের কুমির। না না, এক্ষুনি আমরা কাজ শুরু করে দিই। বাবা, এত শক্ত কাঠ কাটবো কেমন করে? পুশ পুশ পুশ, লেমন জুস।
কুঠার দিয়ে আমরা কাঠ কাটবো, পৃথিবীর সব থেকে ধারালো কুঠার এগুলো। আমার এবার দারুণ মজা হচ্ছে। পিপাই আরেকটু উপরে, আরেকটু যা উপরে উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক পিপাই। পুশ পুশ পুশ, লেমন জুস, পুশ পুশ পুশ, লেমন জুস। আমাদের ব্রিজ তৈরি। তাহলে ব্রিজটার এখন উদ্বোধনে যাক। ব্রিজটার উদ্বোধন করবে আমাদের গাব্বু। আমি, আমার ভয় করছে। ই মা, এত বড় ছেলে ভয় পায়, এর জন্য বলি বেশি খাস না। গাব্বু, তুমি 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 করবে। যাও, টেস্ট করবো একবার। ঠিক আছে। সাবধানে সাবধানে গাব্বু, সাবধানে। আমাকে পাঠিয়ে আবার এখন এসব বলা হচ্ছে। গেলাম রে। ভূতু! পুশ পুশ পুশ, লেমন জুস। আজকে বাড়ি ম্যাজিক হবে। ইয়ে! টানানা টানানা। কোনো ভয় নেই, এখন আমরা ব্রিজ পেরিয়ে বন্ধুদের খবরটা দিয়ে আসি। চল। কোথায় ব্রিজ? ওই দেখো! উফ, কতদিনের একটা সমস্যার সমাধান হলো। আমাদের ছেলে মেয়েগুলো এবার স্কুলে যেতে পারবে বলো? আর আমরাও শহরে গিয়ে ব্যবসা বাণিজ্যটা ঠিক মতো করতে পারবো এবার। ভগবান যেন ওই ছোট ছোট বাচ্চাগুলোকে প্রাণ ভরে আশীর্বাদ করে। ঠিক বলেছো গিন্নি। তুমি থামো তো। আবার কথা বলতে এসেছে। এতগুলো বছরে কি করলে তোমরা? দেখলে ওই ছোট ছোট বাচ্চাগুলো কি করলো? ইচ্ছে থাকলে সব কিছু করা যায়। আমাদের স্কুলের এই ছোট ছোট বাচ্চাগুলো যে এত বড় আর এত ভালো কাজ করতে পারে তা আমরা কখনো ভাবতেই পারিনি। সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার ওই নদীর উপর একেবারে পাকা ব্রিজ তৈরি হবে। সত্যি ভুতুরে, তুই প্রমাণ করে দিলি মানুষ চেষ্টা করলে সব পারে। শোন, আমাদের আরো একটা কাজ কিন্তু এখনো বাকি। কি কাজ? আবার একটা কাজ? মনে নেই কুমির দাদু কি বলেছিল? কি বলেছিল? আবর্জনা
প্লাস্টিক এসব ফেলে নদী একদম নোংরা হয়ে গেছে। কুমির দাদুরা থাকতে পারছে না, খেতে পারছে না। ওরা আমাদের হেল্প করলো, এবার আমাদের উচিত ওদেরকে হেল্প করার। কিভাবে? আবার কুমির? ইয়েস, চলো এবার আমরা সবাই মিলে ওদের নদী পরিষ্কার করে দেব। ভূতু, তুই না যে কি টানান্না টানান্না, আজকে ভারী ম্যাজিক হবে। পুশ পুশ পুশ, লেমন জুস। আমি ম্যাজিক ভূতু। টিং 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 টিং। ওরে আমার নাতি নাতনিরা রে, তোদের আমি জীবনেও বলতে পারবো না রে, জীবনেও বলতে পারবো না। আমরাও তোমাদের ভুলবো না। যাও তোমরা এবার তোমাদের নিজেদের ঘরে ফিরে যাও, আর আমরা আমাদের ঘরে।